গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি বাড়ি যে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, গৃহস্থলী সামগ্রী, রেমিটেন্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা উপজেলা পর্যায়ে গৃহীত হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 67,854টি নারী প্রধানকে অর্থাৎ পরিবার প্রধানকে তথ্য সংগ্রহে আওতায় আনা হয়েছে এবং পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের পিএমটি মানে প্রক্সিমেন্স টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের একটি আন্তর্জাতিক নীতিমালা আছে এবং কোশ্চেনিয়ার আছে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছাই করার পর সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য হতে ডাবল ডিপিং অর্থাৎ একই ব্যক্তি যদি অন্য কোনো সুবিধা ভোগী হন সেটিকে বলা হয় ডাবল ডিপিং। সেটাকে বাদ দিয়ে পরবর্তীতে চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধানের পরিবারে একটি করে আধুনিক কার্ড পাবেন। সেই কার্ডগুলি হবে কন্ট্যাক্টলেস চিপ সম্বলিত কার্ড, যেটার মধ্যে কিউআর কোড থাকবে। কিউআর কোডের সাথে বারকোডটাও ইনকর্পোরেটেড আছে এবং এনএফসি যে প্রযুক্তি সেটিও ব্যবহার করা হয়েছে। ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী, সহজে ব্যবহারযোগ্য এবং কোনো একটি পরিবারের 5 জন সদস্য যদি থাকেন তাহলে ওনারা একটি ফ্যামিলি কার্ড পাবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারগুলোর সদস্য 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টিও বিবেচনা করা হবে। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি কোনো সরকারি ভাতা সহায়তা পান সেক্ষেত্রে সেই সকল বিদ্যমান সুবিধা বাতিল হিসাবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ভাতা যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত যে ভাতা ওনারা পাচ্ছেন সেগুলি অব্যাহত থাকবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক 2,500 টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা করা যেতে পারে। পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে বেতন, ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসাবে চাকরিরত থাকলে উক্ত পরিবারের
ভাতা প্রাপ্তির যোগ্যতা বিবেচিত হবেন না, অর্থাৎ উনি পাবেন না। এছাড়াও পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে অথবা বিলাসবহুল কোনো সম্পদের মালিক হলে অথবা 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকলে উক্ত পরিবার ভাতা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এগুলো কথা যোগ করতে হয়েছে এ কারণেই, যেহেতু এটি একটি ইউনিভার্সাল পদ্ধতি, সবাইকে এটির আওতায় আনা হবে, কাজেই এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কিভাবে তখন ওনারা অটোমেটিক্যালি বাদ পড়বেন সেটি আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে করে কোনো প্রকার বিলম্ব, ভুল অ্যাকাউন্টে জমা বা কোনো প্রকার হস্তক্ষেপ ব্যতীত উপকারভোগীগণ ঘরে বসেই সরাসরি সরকার হতে ভাতাপ্রাপ্ত হবেন। পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে জুন 26 সময়ের জন্য এ পর্যন্ত 38 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে 25 কোটি টাকারও অধিক অর্থাৎ 67% টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে, আর 33% টাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম, কার্ড প্রস্তুতি ইত্যাদি ব্যবহারের জন্য খরচ হবে। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 প্রণয়ন করা হয়েছে এবং এটি গ্রহণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট একটি নতুন ডোমেইন ফ্যামিলি কার্ড নামে খোলা হয়েছে এবং সেটাতে এটি আপলোড করা আছে। এর বাইরেও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজির 6টি বিষয় সরাসরি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের অর্থাৎ নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্র্য বিমোচন বলেন, ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য অথবা জেন্ডার ইকুইটি অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজে বৈষম্য হ্রাস, এসডিজির এই 6টি গোল অর্থাৎ লক্ষ্যমাত্রা 1, 2, 3 এবং লক্ষ্যমাত্রা 5, 8 এবং 10 এগুলো পূরণ করার জন্য সত্যিকার অর্থে বর্তমান সরকারের যে প্রচেষ্টা, যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, এসডিজির এই গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো অর্থাৎ অর্জন করতে পারবো। কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো জায়গায় তারা এটিকে অর্থের বিনিময়ে দেওয়া হবে কিনা, এটি পুরোপুরি ফ্রি অফ কস্ট, এটি রাজনৈতিক কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে এবং এখানে কোনো ধরনের অর্থনৈতিক ইনভলভমেন্টের এবং অরাজনৈতিকভাবে এখানে সরকার কিন্তু তার নিজস্ব যে মেকানিজম, নিজস্ব যে স্টাফস ফিল্ড লেভেলে রয়েছেন, আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়ের কর্মকর্তারা তদারকি করছেন এবং কেন্দ্রতে আমাদের এই উপকমিটি, মন্ত্রিপরিষদ উপকমিটি প্রত্যেকটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণের সহায়তায় এগুলো বাস্তবায়নের দিকে সার্বক্ষণিকভাবে লক্ষ্য রেখেছেন এবং এই কার্ড কর্মসূচি পাইলটিং করার পর প্রতি মাসে এটিকে রিভিউ করা হবে এবং রিভিউর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এটি করবে, যাতে আমাদের এই লেসন লার্নিংয়ের 3 মাস, আমরা 3 মাস টার্গেট করেছি লেসন লার্নিংয়ের জন্য জুনের 30 তারিখ পর্যন্ত, সো দ্যাট আমরা পরবর্তীতে কার্যক্রমের যখন ব্যাপ্তি ঘটানো হবে এই লেসন থেকে লার্ন করে আমরা আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ অথবা কারেক্টিভ মেজার্স যদি কোথাও নিতে হয় সেগুলো নেওয়া হবে। কাজে এটি টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না, অফিস ওনার বাসায় যে ওনার ঘরে যে
কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। এবং ওয়ার্ড পর্যায়ের ডাটা কালেকশনটা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা তদারকি করেছেন এবং উপজেলা পর্যায়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা তদারকি করেছেন। এবং এখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেশ গত 23শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি নিরলসভাবে প্রচেষ্টা কাজ করছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যে অগ্রাধিকার প্রকল্প, সেই প্রকল্পকে আগামীকালকে যাতে সুন্দরভাবে এটার পাইলটিংটা লঞ্চ করা যায় সেই জন্য সবাই দিবারাত্রি কাজ করছে। এবং আপনারাও প্রেসের মাধ্যমে যে জনগণকে অ্যাওয়্যার করা এবং জনগণকে সচেতন করার জন্য যে ভূমিকা রেখেছেন, সেই জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে আমাদেরকে সহযোগিতা অব্যাহত রেখেছেন, এটা যাতে অব্যাহত থাকে এবং কোথাও কোনো ধরনের অ্যানোমেলিস হলে সেটি যাতে, এবং কেউ করার চেষ্টা করলে সেটা যাতে সারফেসে আসে, সো দ্যাট সেটাকে অ্যাড্রেস করা যায়। এবং কেউ কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করে অথবা যদি কোনো ধরনের চেষ্টা করে সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আর এই কার্ডের যারা সুবিধাভোগী হবেন তারা অনলাইনে তাদের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ টাকাটা সময় মতো পেলেন না অথবা টাকা প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা হলো, তাহলে কিন্তু সে অনলাইন এবং অফলাইনে অভিযোগ করতে পারবে এবং এই সফটওয়্যারের মধ্যে এই সুবিধা আছে। আর কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে 37,000 আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিংয়ের পরে 37,000 প্লাস 37,567, পুরো এক্সাক্ট নাম্বারটা হচ্ছে এই, ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা, তো যার জন্যই প্রায় 79.12% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। কাজেই এটি একটা বিরাট সংখ্যা এবং তারা 67,566 জন। এটা বিভিন্নভাবে এটাকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে কোনো ধরনের ডুপ্লিকেশনও হবে না এবং কোনো ধরনের মিসইউজ অথবা কোনো পিলফারিং বা টেম্পারিংয়ের কোনো সুযোগ থাকবে না।